শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করছি। তোমরা তো জানো আমি দিদি ভাইয়ের কাছে এসেছি, মানে দিদি ভাইয়ের বাড়িতে এসেছি। আর কিছুটা অংশ আমি আগে দেখিয়েছি, আর বাকি কিছুটা অংশ আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো। বুঝু করে নাই। আর তুমি একবার সুন্দরী বৌদি, তাই না? বড় মাইমা ছবিটা উঠেছে, দেখেছো? মুখখানি একেবারে পুচুমানা, খুব ভালো। দিদি ভাই রান্না করছে। হ্যাঁ, আজকে তো আমাদের রবিবার, মাংস খাওয়া চলবে না, নাহলে তোমাদের না মাংস আমি এত ভালো লাগে। আমাদের মাছটাই হয়, সেই জন্য দাদা বৌদির জন্য মাছই আনা হয়েছে। আমি মাছটাই ভালোবাসি। হ্যাঁ, মাছ, ডিম, মাংস ভক্ত আমি অত নই। আর তোমাকে তো আমি বলেই দিয়েছিলাম দিদিভাই একদম বিশেষ কিছু রান্না করবে না, দু একটা তরকারি করে আর থাকবে, দিয়ে বধু হতে গল্প করবো। আজকে সুস্থ করেছি, বাঁধাকপির তরকারি হয়েছে, আর মাছের কালিয়া, তারপরে হ্যাঁ আবার ওল আছে, ভালো ওল ভাজা দিয়েছি, অনেক কিছু। ভাগনা বাবু এখন দেখি না ওই মাছ নিয়ে এসছে পার্থ। বিশাল বড় বড় মাছ, ভাববে তো বড় বড় মাছগুলো। ওই পছন্দ করে নিয়ে এসছে যে মামা আসবে। ঠিক আছে, না চলো চলো, আর রান্না করতে হবে না, শুধু মাংস হয়নি বলে মন খারাপ। আমি অত মাংস ভালোবাসি না, বারবার তোমাকে বলছি দিদি ভাই চলো চলো এবার বসে গল্প করি, চলো। তা দেখো বন্ধুরা, এইগুলো হচ্ছে আমার ভাগনার হাতের আঁকা, কত সুন্দর এঁকেছে, আর সেগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি, পরপর আমি দেখাবো। দেখো কত সুন্দর, বাড়িতে বিভিন্ন জায়গায় এরকম এঁকে রেখেছে, খুব সুন্দর করে। আর ছোট থেকে ও খুব সুন্দর আঁকতে পারে, হাতের কাজ অসাধারণ। আমাদেরকেও এঁকে দেয়, মাইমা এটা নিয়ে যাও। আমাদের বাড়িতেও আমার ভাগনার আঁকা অনেক কিছু জিনিস আছে। দেখো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর এইটিও আমার ভাগনা এঁকেছে, দিয়ে দেয়ালে সেট করে দিয়েছে, এই যেন সব কিছু যেন একবারে মানে জীবন্ত লাগছে। আর আমরা সবাই মিলে এখন বসে বসে গল্প করছি। আর এই যে ছেলেটি কথা বলছে ওটা হচ্ছে আমার ভাগনার বন্ধু। তা সবাই মিলে আমরা গল্প করছি, দিদিভাই আছে, ভাগনা আছে, ভাগনার বন্ধু আছে, আমি, তোমাদের দাদা ভাই, আমার জামাইবাবু, সবাই মিলে বসে গল্প করছি। অনেক দিন পর দেখা হলে যা হয়, সব সময় বলে এসো এসো, কিন্তু ওই বেরোনো হয় না বাড়ি থেকে। তা দেখো, তারপর আমি শাড়ি চেঞ্জ করে নিলাম, দিদিভাই হচ্ছে বৌদি শাড়িটা চেঞ্জ করে নাও, শাড়ি চেঞ্জ করে নিয়েছি। আর এগুলো হচ্ছে দিদিভাই তুলসী গাছ বসিয়েছে টবের মধ্যে, প্রতিদিন তুলসী গাছকে মানে ফুল জল দিয়ে পুজো করে, ধূপ দেখায়, আর সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। দেখো বন্ধুরা, তোমাদের সুন্দর কমেন্ট পাচ্ছি, আমার খুব ভালো লাগছে, আর তার জন্য আমি আবার ভিডিও করার উৎসাহটাও আমার বেড়ে যাচ্ছে, জানো তো। তাই ভাবি যেমন পারি, যতটুকু পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর কী বলো তো বন্ধুরা, মানে তোমাদেরকেও আমি যেন ভালোবেসে ফেলছি, এই থাকতে দেখতে ভালোবেসে ফেলছি। আর দেখো এখন এটা হচ্ছে বারান্দায় এসেছি, ওই কাপড়টা একটু মিলে দেবো, যেটা পরে এসেছি তো হয় মিলে দেবো বলে। আর অনেক দিন পর এলে দেখো, আমি তো বলি মাঝে মাঝে বাইরে বেরোনো একটু ভালো, প্রত্যেক মানুষের। তোমার নিজের লোকেদের কাছে গেলে মন ভালো থাকে। দেখো এখন বাজছে 1:35 দুপুর, আর এটা হচ্ছে আমাদের বাবা মায়ের ছবি, কম বয়সের, মানে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মার ছবি। এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, দিদিভাই ওর দাদাকে আর আমার জামাইবাবুকে খেতে দিয়ে দিয়েছে, আর ভাগনা বন্ধু ওরা সব গল্প করছে। আমরা বললাম ঠিক আছে আমরা একটু পরেই খাবো। তা ওর বন্ধুকেও বলা হচ্ছে যে এখানেই খাওয়া দাওয়া করো, স্নান টান করো, খাওয়া দাওয়া করে বিকেলে যাবে। তা সে বলছে না আমি বাড়ি যাব, খাওয়া দাওয়া হবে না। তো মিষ্টি জল এসব খেয়েছে, তা সে আর ভাত খেলো না, সে বাড়ি চলে গেল। তারপরে আমি, ভাগনা, দিদিভাই সবাই একসাথে ভাত খেলাম।
আর এখন যেমন তো বিকাল হয়ে গেছে, দুপুরে একটু রেস্ট করে। এটা হচ্ছে কৃষ্ণ অষ্টসখী নিয়ে আছে। এই আঁকাটা আমার ভাগনা এঁকেছে, উপরের একটা রুমের মধ্যে এই আঁকাটা করেছে। দেখো কত সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে, তাই শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর এটা হচ্ছে দিদিভাইয়ের ঠাকুরের ঘর। এখানে অনেক রকমের ঠাকুর আছে, দিদিভাইদের দুর্গা মা অভয়ার ছবি আছে, আরও অনেক ঠাকুর আছে। আর এই হচ্ছে আমার ভাগিন বউ, মানে আমার বৌমা, আমি ওকে নাম ধরে ডাকি। ভারী মিষ্টি মেয়ে গো, এত ভালোবাসে আমাদেরকে। আর এখন দেখো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, তাই বেরিয়ে পড়েছি। দিদিভাই, আমি, সবাই মিলেই আছে। আমার ভাগনা মানে আমার ওই বৌমা, ওকে আমি নাম ধরে ডাকি। ভারী মিষ্টি মেয়ে, খুব ভালোবাসে। কেউ যেতে দিতে চাইছে না আজকে, তবু যেতেই হবে, বাড়িতে কেউ নেই বলে আমরা বেরিয়ে পড়লাম। আর এখন টোটোয় করে যাচ্ছি। এরপর আমরা মেন রোডে উঠে পড়েছি, আর তারপর কিছু দূর যেই বাসে চেপে পড়বো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো, আমি যাতে এগিয়ে যেতে পারি তোমাদের সহযোগিতায়, তোমাদের ভালোবাসায়। আর বন্ধুরা দেখো, একটা ছোট্ট ব্লগ আমি শেয়ার করলাম, একটু একটু করে, দুদিন ধরেই পার্টটা দিলাম অল্প অল্প করে। অরিজিনাল কিছু ভয়েসও রেখেছিলাম। তা আবারও বলছি, তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী দিনে। ততক্ষণে ভালো থেকো।